দর্শক আবারও জেনে নেব নির্বাচনী প্রচার প্রচারণার খবর। এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা যাব সাভার এবং ময়মনসিংহে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন ও ইলিয়াস আহমেদ। প্রথমে যাচ্ছি সাভার, দেওয়ান ইমনের কাছে। ইমন, আপনি জানাবেন সাভারে প্রচার প্রচারণার কি পরিস্থিতি দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন, ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নয়ারহাট এলাকায় এবং এখানে দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতৃবৃন্দরা। তবে সবচেয়ে বেশি যে প্রচারণাটি লক্ষ্য করা যাচ্ছে সেটি ধানের শীষের পক্ষে। এই মুহূর্তে যেখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু হ্যান্ড লিফলেটগুলো নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু তারা ছুটে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তার মধ্যে কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তারেক রহমানের ঘোষিত যেই ফ্যামিলি কার্ডটি সেটি কিন্তু সবচেয়ে বেশি তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা কিন্তু পাড়া মহল্লায় এবং গ্রাম পর্যায়ে, যেগুলো একবারে প্রান্তিক পর্যায়ে গিয়ে কিন্তু তারা তাদের সেই প্রচারণাটি চালাচ্ছিলেন, সেইটি কিন্তু আমরা দেখছি। আমরা এখানে যারা রয়েছেন বিএনপির প্রার্থী হয়ে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের সাথে একটু কথা বলবো। এখানে রয়েছেন এই ইউনিয়নের, পাথালি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে পাড়া মহল্লায় যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের? আমাদের দেশনায়ক তারেক রহমান বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আমাদের ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই তিনি 100 দিনের কর্মসূচি ঘোষণা করছে। সাভারে কোনো মাদক থাকবে না, কোনো সাদাবাজ থাকবে না, কোনো দখলবাজ থাকবে না। সেই হিসেবে এবং তারেক রহমান ঘোষণা করছে ফ্যামিলি কার্ড দিবে। সেই হিসেবে এগুলো নিয়ে আমরা মানুষের ধারে ধারে প্রচার করতেছি এবং এই আসন থেকে বিপুল ভোটে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে বিজয়ী হবে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই যে প্রান্তিক পর্যায়ের মানুষের বা নারী ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? সাভারে 19 আসনে এটা বরাবরই একটা ধানের শীষের এলাকা এবং সবসময় যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এখানে ধানের শীষ জয়যুক্ত হয়েছে। আমাদের যে প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, সে তার একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি। তার বাবাও এমপি ছিলেন, সেও 2 বারের সাবেক এমপি ছিলেন। এখানে সাভার নারী ভোটারদের টানতে আপনারা কি করছেন ওই কথাটা একটু বলবেন? তার এখানে নারী যে ভোটাররা আছে এখানে সবাই সচেতন এবং এই 19 আসনে সবসময় নারীরা ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা প্রচার প্রচারণা চালাচ্ছেন নেতৃবৃন্দ ধানের শীষের হয়ে, তারা যেটি বলছিলেন যে তারা প্রান্তিক পর্যায়ে ছুটে যাচ্ছেন, নারীদের কাছে ছুটে যাচ্ছেন। যেহেতু এখানে 7 লাখ ভোটারের মধ্যে অর্ধেকই হচ্ছে নারী, তাই নারী ভোটারদের টানতে কিন্তু তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সাভার থেকে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ। অপর প্রান্তে রয়েছেন সহকর্মী, রয়েছেন আরেকজন, তার কাছে চলে যাব। তিনি জানাবেন ময়মনসিংহের প্রচার প্রচারণা নিয়ে। ইলিয়াস, কেমন দেখছেন সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণা, জানাবেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থীরা, অর্থাৎ তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং অনেকেই প্রত্যাশা করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটাররাও কিন্তু নানা প্রতিশ্রুতি শুনছেন এবং ভোটাররা বলছেন যে তারা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু ভোট প্রদান করবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহের 11টি আসনে কিন্তু ইতিমধ্যেই 67 জন প্রার্থী কিন্তু প্রচারণায় রয়েছেন। আমি এখন যে আসনটিতে রয়েছি সেটি ময়মনসিংহ 4 সদর আসনে রয়েছে। অর্থাৎ এখানে 9 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও জামায়াত, বিএনপি ছাড়া জাতীয় পার্টি রয়েছেন, এছাড়াও অন্যান্য দলের কিন্তু প্রার্থীরা তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির মির্জা হামিদুল ইসলাম আম প্রতীক নিয়ে কিন্তু তিনি প্রচারণায় নেমেছেন। অর্থাৎ তিনি বলছেন যে বড় বড় দলগুলো রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু তাদের বাধার মধ্যে কিন্তু তিনি প্রচার প্রচারণা কিছুটা কম করছেন, অর্থাৎ সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ তিনি বলছেন যে এই এলাকার মানুষ কিন্তু তাকে কিন্তু সাদরে গ্রহণ করছেন এবং যদি নির্বাচিত হতে পারেন এলাকার উন্নয়নে কাজ করবেন, সেই বিষয়টি বলছিলেন। মির্জা হামিদুল ইসলাম, একটু জানতে চাই, প্রচার প্রচারণা শুরু করেছেন, সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো সাড়া পাচ্ছি। বিগত দিনে যে নির্বাচন হয়েছিল প্রত্যেকটা নির্বাচনের যে আমি ভোটে পাশ করিয়াও জয় লাভ করতে পারি নাই, কারণ বিগত সরকার এটা তো মনে করেন যে ভোট মারছে এখানে, ভোট চলে গেছে আরেকখানে। এইবার ইনশাআল্লাহ মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, কিন্তু আমি চলার পথে নির্বাচনের প্রত্যেকটা জায়গায় আমি কাকে বাধা হচ্ছি। এই বাধার সম্মুখীন আমি পারিয়া আমি খুব কষ্টে এবং আতঙ্কে আছি, যার কারণে
যদি নির্বাচন কমিশন যদি দয়া করিয়া সুস্থ ফেয়ার ইলেকশন দেয় তাহলে শতভাগ আশাবাদী যে আমাকে জনগণ ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন। তিনি বলছিলেন যে তিনি কিন্তু নানা বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু প্রচার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় সেই কার্যক্রম অব্যাহত রাখবেন সেই বিষয়টি বলছিলেন, অর্থাৎ তিনি বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবেন সেই কথাও কিন্তু বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি জামায়াত, বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু প্রচার প্রচারণা বিরামহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা প্রচার কাজে অংশগ্রহণ করছেন, অর্থাৎ সকলেই কিন্তু জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেছেন এবং এলাকার উন্নয়নে তারা ভূমিকা রাখবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ এছাড়াও আমরা দেখেছি রিটার্নিং কর্মকর্তা এলাকার নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক করতে সেই তাদের যে তৎপরতা সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে, অর্থাৎ তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ।